এটা ভালো করে পড়ো। হ্যাঁ ম্যাডাম এদিকে আসেন। হ্যাঁ, কি হয়েছে বলো। ম্যাডাম আই লাভ ইউ। এখনো তোমার দুধে দাঁত পড়ে নাই, এই বয়সে এগুলা শিখতেছো, বড় হয়ে তুমি কি হইবা? ম্যাডাম বললে তুমি লাভার ভাই আমু। এই তুই এই বেদ বলে চলতেছস, তুই বড় হয়ে কি হবি? ম্যাডাম বললে আমি আর কিছু হতে দিব না, বড় হলে আমার চেলা বানামু। কি কি বললা তুমি? ম্যাডাম আপনি তাহলে রাজি? হারাম তো তোরা বেশি বেঁকে গেছস। এই বয়সে এই পোলাপান গুলা এত বেঁকে গেছে, না জানি বড় এই পোলাপান গুলা কি কি করবো। বুঝছি, ও গার্জেনের কাছে কল দিয়ে বিচারটা দিয়ে দিতে হবো খুব তাড়াতাড়ি। বন্ধু ম্যাডাম তো রাজি হলো না, তোর সাথে যা প্রপোজ করি। ওই শালা তোর লজ্জা নাই? তোর লজ্জা যাবো না, তোর লজ্জা গেলে খালি মার খাই। চল চিন্তা করিস না, তোর একটা প্রেম করে দিমুনি। সত্যি? হ্যাঁ চিন্তা করিস না, তুই যে কাল তোর একটু প্রবলেম হবো, তাও করে দিমুনি। কি কইলি? চল তাহলে সাথে যা প্রপোজ করি গা। হ বন্ধু চল আজকে যা প্রপোজ করি গা। কিরে সকাল 10টা বাজে গেছে, তুই না ঘুমিতে পারস নাই? তো সারাদিন মোবাইল টিপতে 1 মিনিটে বাঁচতে পারস না। জিজ্ঞেস করলে কস চাকরি করস। কি এমন চাকরি করস যে কোনো মাসে বেতন পাচ্ছি দেখলাম না? আরে আম্মা, তোমার পোলায় যে চাকরি করে ওই চাকরিতে তো বেতন দেয় না। বেতন দেয় না মানে? ওই কি এমন চাকরি করে যে বেতন দেয় না? তোমার পোলায় সারা ধরে মেয়েগুলোকে লুচ্চামি করে আর মেয়েগুলোকে কথা কয়। আম্মা তোমার না কইলাম সকালবেলা 8টা বাজে ডাক দিতে, আমার অফিসে লেট হয়ে যেতেছে, 10টা বেজে গেছে। হইছে আর ঢং করা লাগবো না। তো বোনের কাছে শুনছি তুই কি এমন চাকরি করস। মানুষ কত রকম পোলাপান জন্ম দেয়, আর জন্ম দিতে একটা লুচ্চা। আরে আম্মা আমি লুচ্চা না, আমি হইতেছি কি লাভার বয়। সব মেয়েরা আমারে ভালোবাসে। কি কইলা তুমি? নাম পাল্টাইলো না, কাম তো করো তুমি লুচ্চামেরি। কি কইলি তুই? তোরে কিন্তু একদম গারাম দিস। তোর জেনে মন চাই ওনে যা। রাত 12টার আগে যদি বাসে না হোস তাহলে ঘরে দরজা বন্ধ। ওইছে তোমার আর কল লাগবো না, 12টার আগে আমুনি। যে বড় লুচ্চা, রাত 12টা তো দূরের কথা, দেখে একটা আগে আয় পারো নাকি? ওই তোর কিন্তু খবর আছে রে। আরে তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যেতেছে তোমার। তুই আজকে খালি বাইচে গেলি, আমার হাতে সময় নাই দিয়ে, তোর পরে দিয়ে নিমুনি। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, লেডি কিলার রোমিও। আমি হলাম রোমিও। কইছে আর বেশি গইছো না, চামড়া যাইবো। ভাইয়া একটা কথা কি জানো? কি? কয়লা ধুইলে ময়লা যায় না। তুই কি জানো যে কালা চেয়ারের লিগে কত মেয়ে পাগল? হ জানি তো, পাগলটাই পাগল, কিন্তু কোনো ভালো মেয়ে তোমার লগে প্রেম করবো না। কি কইলি তুই? তুই কিন্তু বেশি বাড়া পারছস। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, লেডি কিলার রোমিও। আচ্ছা ভাইয়া, আজকে কয়জনের সাথে লুচ্চামি করতে যাইতেছ? ওই তোর একবার কইছি না যে আমারে লুচ্চা কবি না? যাই কানে দিলে ভালোই শুনো। ওই তোর আমি বারবার না করি যে আমারে লুচ্চা কবি না? আমি ওই লগে লাভার বয়। ওইসে আর ঢং করতে পারো না। আর আচ্ছা ভাইয়া, তুমি যে এত মানুষের মন নিয়ে খেলা করো, তোমার একটু লজ্জা করে না? আরে লজ্জা করার কি আছে? সব মেয়েরাই তো আমারে পছন্দ করে। যেদিন আমি অন্য পোলার লগে বাইকে যাবো গা, তখন বুঝবা অন্যের মেয়ের মন নিয়ে খেলা করলে কি কষ্ট লাগে। তোর মতো পেটনির লগে কেউ প্রেম করবো? আরে তুই যদি হাই দেও কারো লগে ভাইগে যাবে চাস, তাও তোরে কেউ নিব না। তোমার মতো কালুর লগে যদি এতগুলো মেয়ে প্রেম করা পারে, তা আমার লগে প্রেম করবা। যেদিন আমি পলে যাম গা, ওদিন বুঝবা কেমন লাগে। আরে যা যা যা, এখনই জায়গা। আর আচ্ছা ভাই, আজকে কি তোমার ওই বলদ বন্ধুরে তোমার লগে নিবা? আরে রে রে, ভালো কথা মনে করছো। হওয়ার পর আজকে আমার ফোন দেয় নাই, এর লিগে তো আমার দেরি হয়েছে। আরে ফোন দিয়ে দেখি। বুঝলাম না, ওর ফোন বন্ধ কি লিগে? তার হালার পর বাসায় যাইলে আজকে ওর খবর আছে। আমি এটাই বুঝি নয়, পুলা তো ভালো, আমার এই লুচ্চা বের লগে বন্ধ হইলো কেমনি? বুঝলাম না, হালার পলার এতবার করে ফোন দিলাম, ও ফোন বন্ধ করে বাসার ভিতরে কি করে? বাইরে না এখনো। আজকে ও আহুক খালি, ওর খবর আছে। হালার বউ বাইরে খালি আজকে। কে এখন উঠোস না? দেখছো বেলা বাজে 10টা, তার মধ্যে এখনো পড়ে পড়ে ঘুমাইতেছে। আর এমন একটা বলদ পোলা জন্ম দিছে আমি, এই গরমের মধ্যে এসি বন্ধ করে খেতা মুড়িতে ঘুমাইতেছে। আরে কি যে করা উচিত? ওই এখন উঠোস না কে লেগে? বেলা বাজে কয়টা দেখছোস? বুঝলাম না, কথা কি ওর কানে দেয় না? খেতা মুড়িতে কি করে দেখি তো একটু। আর আব্বা খেতা কান দিলা কে লিগা? আরে বাবা আমার, তুমি ক্লাস করতেছিলা? হ আব্বা।
আর আমি বুঝলাম না এসি থাকতে তুমি এমনি ক্লাস করতেছো কি লিগে এসি মিসি ছাইড়ে তারপরে খেতা সরে ক্লাস করো। আরে আব্বা বাইরে অনেক সাউন্ড তো এলিয়া খেতা তলে অনলাইন ক্লাস করতেছিলাম। আমি বুঝলাম বাইরে অনেক সাউন্ড, কিন্তু তাই বলে ঘরে এসি থাকতে তুমি এমনি গরমের মধ্যে ক্লাস করবা? আর এত কষ্ট করে ক্লাস করার কি দরকার? আরে আব্বা অঙ্ক পরীক্ষায় 2 নাম্বার কম পাইছি, এর লিগে টেনশনে আমার ঘুম হইতেছে না, এর লিগে খেতা তলে অনলাইন ক্লাস করতেছিলাম। আহারে বাবা, আমার 100-র মধ্যে মাত্র 2 মার্ক কম পাইছে, তাই ভাবতেছে রেজাল্ট খারাপ হয়েছে। আর হুনো বাবা, তুমি যদি 100-র মধ্যে আর 5 মার্কও কম পাও তারপরে তো আমি কিছু মনে করুম না। আর হুনো, এইভাবে কষ্ট করে পড়ার দরকার নাই, এসি ছাড়া তারপর ঠান্ডা মধ্যে পড়ো। ও ভালো কথা, তোমার সিম বন্ধ কে লিগে? তোমার আম্মাই তোমার সকালটা ফোন দিতেছে, তোমার আম্মাই তো আবার নানা বাড়ি থেকে আইতেছে, সিম অন করো। আরে আব্বা বইলো না, সিম চালু রাখলে পোলাপান খালি ফোন দেয়, আর ফোন দিলে আমার পড়ার লেখার সমস্যা হইতেছে, এর লিগে আমি সিম বন্ধ করে রাখছি। বুঝলাম পড়াশোনার সমস্যা হয়, কিন্তু তারপরে মানুষও তো বিপদ আপদ আছে, তাই না? আর তোমার আম্মা তো টেনশন হইতেছে, তুমি সিম ডাউন করে তারপর ঠান্ডা মাথায় পড়ো। আর হুনো, এসি ছাড়ি দিও, ঠিক আছে? পড়ো বাবা। আচ্ছা আব্বা। আব্বাই তো ঠিকই কইছে, সিমটা যদি চালু না করি, আম্মা যদি কোনো বিপদে পড়ে তাড়াতাড়ি সিমটা চালু করি। আর আব্বাই কি ভিডিও দেওয়ার সময় খালি ডিস্টার্ব করে, ভিডিওটা দেখে এখনো শেষই করতে পারলাম না, ভিডিওটা কিন্তু সেই আছিল, চালু করে দেখে শেষ দেই। সারাদিন পানি দেখছো, পুরো ডাবর এমনি পড়তেছে, এসিটাও ছাড়ে নাই। অবশ্য আমারই দোষ, বাইরে থেকে শব্দ লিখার পড়াশোনায় মন বসে না, একটা ব্যবস্থা করা লাগবো। যাই, টাকাটা দিয়ে একটা হেডফোন কিনে লাগে, তাহলে ঠিক মতো পড়া পারবো। সারাদিন এই নে টাকা না, একটা হেডফোন কিনিস। না আব্বা কিছু না, আসলে ক্লাস করতেছিলাম। ক্লাস করতেছিলে না কি করতেছিলে রে, তুমি দেখছি রে। আর আমিও তো বলত কম না, এই দিতে লেগে তোর আমি টাকা দিতেছিলাম যে একটা হেডফোন কিনবি। এই তোর আবার এই সময় ফোন দেয় কেডা? দেখি তো। লাভার বয়, এরে কেডা? আব্বা আবির। এই পুরাটা আমি এতদিন একটু খারাপ আসছিলাম, কিন্তু এত দেখি লুচ্চা নাম্বার 1। আর এই লুচ্চা লগে চলতে চলতে দিন দিন তুই লুচ্চা গেছিস না? আর তোর না কতবার কইছ ওর লগে একবার চলাফেরা করবি না, তারপরে তুই ওর লগে চলাফেরা করস কে লিগে? আর তোর ফোন দিছি কে লিগে? দেখি তো। হ্যালো হালার বলা বাইঞ্চুত জানি কোন তোর এতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরস না কি লিগে? তোর বাসার সামনে 1 ঘন্টা ধরে দাঁড়ায় রইছি, তাও তুই হস না? হালার বলা তোর না আমার ডাইকে উঠানি কথা ছিল। ও বুঝছি, তোর বুইরে ভাবে তোর মোবাইল নিয়ে গেছে। হালার বলা মরা পারে না, এখনো বাইচা রইছে। আসলে বাবা, আমার যে বয়স হয়েছে, বড় জোর গেলে আর মাত্র 20 বছর বাঁচতাম, কিন্তু তুমি আমার যে বদ্ধ গুলি দিছো, মনে হয় না আর বেশি দিন বাঁচো মনে। ও আঙ্কেল, আপনি আসসালামু আলাইকুম, ভালো আছেন? না আসলে এতক্ষণ তো ভালো ছিলাম, কিন্তু তোমার কথা হইনা আমি আর ভালো নাই। আর বাবা হুনো, তোমারে আমি ছোট্ট একটা কাজ দেব, বুঝছো? তুমি ভুল করো আমার সামনে আর কোনোদিন পড়ো না। না মানে আঙ্কেল শুনেন, তোরা আমি বারবার না করতে ওর লগে চলবি না, তারপরও তুই চলছস না। আর আজকের পর তো একদিন যদি খালি ওর লগে দেখছি, তাহলে ওই দিন তোর খবর আছে। আর আজকে তো তোর ফোন চালানো বন্ধ। ও ভালো কথা, তোর খেতে মুড়িতে ঘুমানোর অনেক শখ না? আজকে থেকে তোর রুমের ফ্যান এসি সমস্ত কিছু খুলে নিয়ে দেবো, তারপরে তুই ভালো মতো খেতে মুড়িতে ঘুমাইস। আব্বা আব্বা মোবাইলটা নিও না আব্বা। চালার বুঝালা, সিমটা ওর লিগে বন্ধ করছিলাম, কি এর লিগে যে বাপের কথা শুই না, সিমটা আবার চালু করলাম। ছোটবেলায় ওর লিগে ম্যাডামের কাছে মার খেতাম, এখন বাপের কাছে মার গেলাম। দেই জ্বালা কি এর লিগে ফোন দিছে, যাই দেখে গেলে আগে। শরীরে অনেক গন্ধ, জামাটা চেঞ্জ করে একবার গোসল করে যাই। তোর এতক্ষণ লাগে না? আর বুঝলাম না, লাস্টে আবার ফোন বন্ধ করলি কি লিগে? আব্বাই ফোন নিয়ে গেছে গা। বুঝলাম না, আজকে আবার কি করছো যে তোর বাপে ফোন নিয়ে গেল? আলার বলা, ছোটবেলায় তোর লিগে তার কাছে মার গেছি, এখন বাপের কাছে মার খেয়াল লাগতেছে, ফোন দেখে গালি দেয়। আর বেটা আমি কি আর জানি যে তোর নুনু তোর বাপে ব্যবহার করে? কি কইলি? না মানে তোর ফোন তোর বাপে ব্যবহার করবো কি লিগে? বাপে কিনে দিছে, বাপে ব্যবহার করবো না? কে আমার ফোন কি আমার বাপ, আমার মা, আমার বোন কেউ ধরে? তোর ফোন কি তোর মাই বাপ কিনে দিছে? গার্লফ্রেন্ডে ভিক্ষা করে টিয়া ফোন কিনছ? ওই বেটা তুই কি কস? আমার গার্লফ্রেন্ড আমার গিফট করেছে। হ্যাঁ হইছে, আর বুঝতে লাগবে না, তোমার গার্লফ্রেন্ড খালি তোমার 2-3টা করে ফোনই গিফট করে। দূর বেটা, এগুলো ফাও বেসাল বাদ দে তো। হ্যাঁ আমি সত্যি কথা কইলে তো ভাব কথা হয়ে যায়। কে লিগে ডাকছে তাই ডাক। আরে বেটা আজকে আমার গার্লফ্রেন্ড স্পেশাল একটা গিফট দিব আমারে। এটা আবার কয় মাস ভিক্ষা করে নিবার লইছ? আরে বেটা ভিক্ষা করুম কি লিগে? আমার গিফট দিব, ল তো তুই। না আমি যাবো না। বন্ধু ল, তোর একটা প্রেম করে দিমুনি। আল্লাহর ঘরে আল্লাহ, 12 বছর ধরে একই কথা কইবে লইছ, 12 বছরে 1400 প্রেম করে লইছ, তা আমার একটা প্রেম করাই দেস নাই। বন্ধু 1400 না তো 2000 মিল হইছে। না আমি যাবো না, যা। বন্ধু ল, তোর এইবার আমি শিওর একটা প্রেম করে দিমুনি। শিওর প্রেম করে দিবি না? আগের বার কি করছ মনে নাই তোর? কেন কি করছি? বুঝলাম না, ওরা এখন আইতেছে না কি লিগে? এত দেরি করলে তো ক্লাস মিস করু। ওই বেটা তুই কি দেখ? আরে বন্ধু দেখছ মেয়েটা কত সুন্দর। আসলেই তো মামা, মালটা তো সেই। ওই বেটা মাল দশ কেল লিগে, ও তোর ভাবি লাগে, ওর আমি অনেক ভালোবাসি। ওই বেটা তুই আবার কবে থেকে ভালোবাসস? আগে তো কোনোদিন কস নাই। আজকে দেখছি, আর আজকে থেকে আবার ভালোবাসি।
আমার বসকে দেখি ভালোবাসিস, তুই কেন তোর ভালোবাসার কথা ওরে কইছো? না বন্ধু কই নাই, অনেক ভয় লাগে। আরে বেটা তুই আমার বন্ধু হয়ে ভয় পাস? আচ্ছা ঠিক আছে, তোর কিছু করা লাগবে না, আমি তোরে সব কয়ে দিতেছি। সত্যি কবি? আর হ বেটা দেখ, খালি তুই এনে বয়ে থাক, আমি যা করার করতেছি। আপনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? জি বলেন। আসলে আপনাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। কি তোমার মতো বগা মার্কা ছেলে আমার পছন্দ না। ওই যে ছেলেটাকে দেখতেছো, ওর বডি ফিটনেস কত সুন্দর, আর ওর চুলগুলা কত সুন্দর লাগতেছে দেখছো, আর ও যে চশমাটা পরছে কত সুন্দর স্টাইলিশ। তোমার মতো বগা মার্কা ছেলে আমার পছন্দ না। সি 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 সি, আপনার চেহারা এত সুন্দর আর আপনার রুচি এত জঘন্য খারাপ। কি বললা? আরে তাই তো, আপনি ওই পোলার বডি ফিটনেস দিয়ে কইতেছেন এত সুন্দর, আসলে ওই পোলার তো দাঁড়াই না। কি দাঁড়ায় না? আসলে ওই পোলাই তো গে। কি? হ্যাঁ, আর ওই পোলার চুলের প্রশংসা আপনি করতেছেন। আপনি আমাকে এলাকার বগারে চিনেন না? হ্যাঁ চিনি তো, ওই যে বৃদ্ধ করে লোকটা। ও তো বগার ওই ঠ্যাঙ্গের তলে বয়ে 20 টাকা দিয়ে চুল কাটে। কিন্তু ওরা যে এত সুন্দর লাগতেছে। আরে আজকে একটা 2 টাকার একটা শ্যাম্পু মেরেছে, লিগে সুন্দর লাগতেছে। আর আপনি ওই পোলার চশমার প্রশংসা করতেছেন। আপনি জানেন ওই চশমা নাড়ালেও কি দেখে? কি দেখে? ওই পোলায় অন দিকে কয়ে দিতেছে আপনার সাইজ নাকি 45, আর অনেক মানুষের হাত পড়ছে। কি বলছে? এ না 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 না, না, মানে আপনি রাগ করেন না, আপনি ওর থেকে ভালো ছেলে পাবেন আর ওর থেকে বড় লোকওয়ালা ছেলে পাবেন। কি বলো? এর থেকে বড়লোক ছেলে পাবো? কিন্তু এরকম বড়লোক ছেলে কই পাওয়া যায়? আরে আমার বাপেরই তো অনেক টাকা, কিন্তু আমি তো মানুষের সামনে টাকা দেখাই না। আপনার আমার প্রথম দেখাতেই ভালো লাগলো তাই প্রপোজ করলাম, কিন্তু আপনি তো আমারে না করে দিলেন, এখন কি করার? আসলে আমি ওই ছেলেটাকে অনেক ভালো ভাবছিলাম, কিন্তু ও যে এত খারাপ আমি আগে জানতাম না। আর ওই কথাটা আমি এমনি দুষ্টামি করে বলছিলাম। আমার আসলে লম্বা ছেলেই পছন্দ। তার কথা শুনছেন? নগদই পোল্টি। আমি তো এখন খালি আয়োজন করে খাবারটা বাড়তাছি, অনেক খাওয়া শেষ হইব একদম সুরে ফেলাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই, রাত্রে কথা হবে। ঠিক আছে। আরে বন্ধু, তোর লাইনটা একদম ক্লিয়ার। কি কর? এত খুশি আর কিছু নেই, 500 টাকা দিয়ে বিরিয়ানি খাবো। 500 না, তুই 1000 রাখ। আরে বন্ধু, ওনা দিয়ে আমার দিকে আইতাছে। আরে এই বইতে এখন লাইন তো পুরো ক্লিয়ার, পুরো ফকা ফক ঢুকবে। আচ্ছা ঠিক আছে। কি রে বন্ধু, ও আমার এত জোরে চড় মারলো আর তোর কলের সিগন্যাল দেয় হয়ে গেল। আরে বেটা তুই তো দেখা যায় আসলেই বলো, ও বেটা তোর স্বপ্নের রাজকুমার বানিয়ে ফেলাইছে, লিগে তোর একটু শুয়ে তাই দেখলো। এত জোরে শুইলো? আরে বেটা তুই বুঝছ না কে, আমি তোর ফেসবুক আইডি ওরে দিয়ে দিছি, ও রাত্রে তোরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবো, পরে খালি প্রেম করবি। না, তোর কথা আমার একদমই বিশ্বাস হয় না। এই পর্যন্ত আমি যতবার রিমাইন্ড কইছি, তুই কোনো না কোনো কাম করছো। তার আমি ভাই করতেছি। কি বের করবি? তুই যে কাম করছো তোটাই ভাই করতেছি। আরে আপনি ওর বডির কথা কইতাছেন, ওর বডি ভালো থাকলে কি হইব? ওর তো মেন জায়গায় সমস্যা, আসলে ওর তো দাঁড়াই না। আর আপনি ওর চুলের প্রশ্ন করতেছেন, আসলে ও তো চুল কাটে বগার কাছ থেকে 20 টাকা দিয়ে। আর শুনেন, ও যে চশমা পরে না, চশমা তো রাস্তা দেয়ার লিগে পরে না, ও চশমার আড়ালে মেয়াগো বডি সাইজ মাপে। আর শুনেন, আপনি ওরে দেয়া বাদ দেন, আপনি আমারে দেন, আমি আপনার অনেক পছন্দ করে ফেলাইছি। আই লাভ ইউ। আল্লাহর পুতু লাইন ক্লিয়ার ঠিকই করছো, কিন্তু আমার না, তোরটা। তাই বন্ধু, তুই এনে বয়ে থেকে অনেকের কথা রেকর্ড করলি কেমনে? আমি তোর মোবাইলে সফটওয়্যার ইনস্টল করে রাখছিলাম। তুই এত এত প্রেম করস আর কি কি কথা কস, এইটা উনার লিগে। আর তুই যে নোংরা কথা কইতে পারস, ওয়েবসাইটে ভিডিও দেখে যে ফিল না আহে, তোর নোংরা কথা শুনলে তার থেকে বেশি ফিল আহে। তুই এত মিথ্যা কথা কইতে পারস, এটা যদি গিনিস বুক ওয়ার্ল্ডের লোকজন শুনে, সবে আর তোরে দিয়ে যাইব। তাই দিয়ে বন্ধু, তুই আমার লগে এটা করা পারলি? 12 বছর ধরে তোর কাছে যে মার খাইছি, আজকে যা করলি এটার কাছে এই মার কিছুই না। আচ্ছা বন্ধু, যাই হোক, আগে যা করছি করছি, এবার তোরে আমি শিওর একটা প্রেম করাই দিব। না, তোর আশা থাকলে আমার প্রেম হবো না, বিয়ে হবো না। এর লিগে আমি নিজে একটা প্রেম করে নিছি। কি কস, তুই প্রেম করে নিছস? দেই তো মালার ছবিটা দেখা না। এই মাল কস কেল লিগে? আচ্ছা যাক, ভাবির ছবিটা দেখা না। ওই তুই ভাবি কবি না বোন কবি? আরে বেটা, বোন হইব কি লিগে? তোর বউ হইলে আমার তো ভাবি হইব। ভাবি হোক তাও তুই বোন কবি? আচ্ছা যাক বন্ধু, ছবিটা একটু দেখা। না, তোর ছবি দাম না, ছবি দা এলে তুই পটে লাবি, আর পটে গেলে আমার ব্রেকআপ হয়ে যাইবো। বন্ধু ছবিটা একটু দেখা না। না, তোর দাম না, তোর গার্লফ্রেন্ডের কাছে নু। দূর বেটা, ছবিটা আগে তোর দেখা। গার্লফ্রেন্ডের কাছে নু। আরে জান, কি করো? ওরে বাস, আজকে একটু খুশি খুশি লাগতাছে। খুশি খুশি তো লাগবেই, আজকে আমি অনেক খুশি, কারণ তোমার আজকে এমন জিনিস গিফট করবো, তুমি অনেক খুশি হয়ে যাবা। কি জান, আমার আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করবা? আরে না, ফোন তো একবার গিফট করছি, এবার অন্য কিছু গিফট করবো। আরে বাস, অন্য কিছু গিফট করবো মানে? আমি তোরে কইছিলাম আমার আনোয়ার 5 পছন্দ, তেলে কি আমার আনোয়ার 5 গিফট করবো? জান, তুমি কি আমার আনোয়ার 5 গিফট করবা? আনোয়ার 5 গিফট করবো না তো, এই যে এটা তোমার গিফট। বুঝলাম না, আমি কি আমরা বাচ্চা নাকি যে আমি উ করে ফিটার কামু? ধুৎ। আমরা এখন 2 থেকে 3 জন হতে যাচ্ছি, মানে তুমি বাবা হতে যাচ্ছ। বুঝলাম না, আমি এখন এইটুকু বাচ্চা একদম কচি, আমি বাবা মানে? আর বুঝলাম না, আমি কি প্রোটেকশন ব্যবহার করি না? আমি তো প্রোটেকশন ইউজ করতেই কইতাম, তুমি তো না করতা। আর যাই হোক, প্রোটেকশন ইউজ না করি ভালো হইছে, আমি তো মা হইতেছি। আরে দূর, তুমি এইসব বাচ্চা মাচ্চা নষ্ট করে দাও। বাচ্চা বাচ্চা নষ্ট করবো মানে? তুমি কি আমার বিয়ে করবে না?
তোমার যদি আমি বিয়ে করতাম তাহলে কি তোমার লগে এগুলো করতাম? আমি শুধুমাত্র তোমার লগে প্রেম করছি। তুমি এই বাচ্চা নষ্ট করে তারপর ফোন দিও, তার আগে ফোন দিও না। কি তুমি এসব কি বলতেছো? হঠাৎই কইতেছি, আমার কেমন বাচ্চা নেওয়ার বয়স হয়েছে, আমি বাচ্চাটা নেওয়া পারবো না। সকালবেলা মুডটাই নষ্ট করে দিল। এখনো বাচ্চা নষ্ট করে তারপরে ফোন দিব, তার আগে আমার ফোন দিব না। আরে জান, আজকে আমাদের ভিডিও কলে শেষ কল, কারণ কালকে তোমার আমি বিয়ে করতেছি। কি রে, তুই কার লগে কথা কস? আর এই ফোন পাইলি কনে? গার্লফ্রেন্ডের লগে কথা কই। আর এটা হলো সিক্রেট ফোন, এটা আসা থেকে আমি প্রেম করতে পারতাছি। হাই রে, তুই আমার কিছু জানাইলি না। তোরে জানাই নাই দেখি এই ফোন তা আসছি, আর কালকে আমরা বিয়ে করতেছি। কালকে তোরা বিয়ে করবি? আচ্ছা যাই হোক বন্ধু, তাহলে বাবির ছবিটা দেখা না। তোর পিকচার দাম কিনলি গা? তুই আগে মিষ্টি খাওয়া। কের মিষ্টি? শুনলাম তুই নাকি বাচ্চার বাপ হইতেছ। আরে বেটা, তুই উল্টা পাল্টা কথা কইতেছস। আমি কি আর বিয়ে করুম যার সন্তানের বাপ হমু? বিয়ে করবি না তাহলে এইসব করলি কে? আমার ভালো লাগছে, আমি করছি। তোর ঘরে যে বোন আছে তুই কি ভুলে গেছ? তোর মতো আরেক পোলা তোর বোনের যদি পটে এইসব করে তখন তোর কেমন লাগবো? আরে বেটা, আমার বোন কি সব মেয়ে মতো নাকি? এইসব মেঘো মতো মানে কি? ওই মেরে নষ্ট করলি তো তুই। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দে তো, চল। কই যামু? আরে আমার লোক আয়, তারপরে কইতেছি। শালার পো শালারা পারো, ওকে তো মুভিতে চান্স দেওয়া উচিত। জান, তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। যা, কি বলো এসব? হ্যাঁ সত্যি, তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। যা দুষ্টু, আর তুমি কি আমার চেহারা দেখছো যে সুন্দর লাগতেছে বললা? আরে চেহারা দেখতে হয় নাকি? চোখ দেখতেছি না, চোখ দেখলেই তো হয়। বুঝলাম না, তুই টাকা রয়েছিস কে? খা। আমি যে খামু আমার লেগে কি অর্ডার দিছ? তোকে যে ঢং দেখতাছি, খাইলে হজম হইব না। আরে বেটা, আলাদা করে অর্ডার দেওয়া লাগে নাকি? এনতি কে খা। আর আমি তো কইতাছি খা। আরে বেটা, খাস না কে? নে এনতিকে নে। আল্লাহর বালা, মুখ দিয়ে কইতেছে খাইতে আর মাথা দিয়ে কইতেছে না। খাওয়া লাগবে না, তুই তোর কাম কর। জান, আসো না তাইলে আমরা বার্গার খাই। আর তুমি হিজাব পরে আছো কেন? খোলো না একটু। আরে এখানে তো অনেক মানুষ, আর তুমি ছাড়া আমাকে কেউ দেখবে না। আরে না, তোমার গোলাপি ঠোঁট না দেখলে আমার ভালোই লাগে না। খোলো। যা দুষ্টু, আর ওটা একদম বিয়ের পরে, আর তুমি বুঝো না কেন আশেপাশে মানুষ আছে না, আমার তো শরম করবে। জান, তাহলে তুমি থাকো, আজকে আমি যাই। হ্যাঁ ঠিক আছে জান। বুঝলাম না, কোক গেল কই? বন্ধু, বার্গারটা সে আসছিল। আমার পুতরে আমি খাইতে না করলাম। তুই যা যা খাইলি তাই মনে হচ্ছে তুই খাবি না, তাই আমি খেয়ে লাইছি। বুঝলাম না, আমি আবার কি খাইলাম? স্বপ্না তুই খেয়ে লাইলি। মোবাইলটা বাই করে দেখ তুই কি খাইছ। আমার বুধ তাই বলে তুই আমার লিগে একটু রাখবি না? আচ্ছা ঠিক আছে বন্ধু, না রাখলি। তুই তো বার্গার খাই ফেলাইছিস, এখন তোর গার্লফ্রেন্ডের পিকচারটা দেখা না। হাট, তোর গার্লফ্রেন্ডের পিকচার দেখাম কে? একদম বিয়ার পরে দেখামু। আচ্ছা পিকচার না দেখালি, নামটা অন্তত ক। না না, তোর নাম কওয়া যাবে না। নাম কইলে তুই ফেসবুকে যে আইডি সার্চ ধরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবি। আচ্ছা ঠিক আছে, এগুলো কিছু করা লাগবে না, চল এখন অন্য জায়গায় যাই। কই যামু? আরে বেটা, একটা প্যাকেট আছে, চল শেষ করে আই। এই তুই এগুলা কি বাই করছ? এমনি একটা প্যাট বানাই তুইছ, এনা আরেকটা প্যাট বানাই বেরেছ। আমি তোর লগে যামু না। বন্ধু চল না, মজা হয়। না না, আমি তোর লগে যামু না। আরে সেই মজা হইব, একদিন চল। আমি তোর লগে এগুলা খারাপ কাজের ভিতরে না। আরে চল না বন্ধু, একদিন যাই। তুই থাক, আমি গেলাম। এই শালা বলো যে বুঝে না, সেই মজা হইব। তুই এখন আমার একাই যাওয়া লাগবো, কি আর করা। পুরো শরীরটা একবার চাঙ্গে হয়ে গেল রে শালার। এইভাবে ওরা মজা নেওয়া পারে না, দেখি তো আমার লুচ্চা কয়। আমি এই লোকে লাভার বয়, জেনেই যাই অনেই আমার প্রেম হয়ে যায়। যাক, আজকে সেই লাগলো। বুঝলাম না, এই সুখটাও বেশি গুণ হয় না। এই টাইমে আমার কল দেওয়া লাগলো। হ্যালো কও। এই তুই কোনে? তাড়াতাড়ি বাসায় আয়। আরে আম্মা, আমি এখন যাই পারুম না, আমি কামে আছি। তোর কাম সহ তোরা কিন্তু জুতো বাড়ি লম্বা বানালাম। তাড়াতাড়ি বাসায় আয়, কাম আছে। আজ যাইতেছি। গুড। এই ধর, কাপড়গুলো সাথে শুকাই দিয়ে আয়। তুমি না কইলে কাম আছে, কি কাম? এইটাই সেই কাম, যা শুকাই দিয়ে আয়। বুঝলাম না, তুমি মেয়ে কাম আমার দিয়ে করো কে? তোমার মেয়ে আছে রুমে, মেয়ের দিয়ে করো। মেয়া তোর মতো আজারে ঘুরে না, ওর সামনে পরীক্ষা, ওই পড়তাছে। তা তুই সাথে শুকাই দিয়ে দূর আয়। আমি পারুম না। না পারলে রাতে তোর ভাতও নাই। আচ্ছা যাইতেছি। আরে ভাবি যান, কি করেন? কি বললা? আরে আপনি যে পরিমাণে সুন্দর, আপনারা যদি শুধু ভাবি কই দিলে তোমার পাপ হইব। এই জন্য কইলাম ভাবি যান কি করেন। ও, তোমার ভাইয়ার ভিজা জামা কাপড় শুকাইতে আসছিলাম। আচ্ছা ভাবি, ভাইরে তো অনেকদিন ধরে দেখতাছি না, ভাই কই গেছে? তোমার ভাইয়া দরকারি কাজে ঢাকার বাইরে গেছে। হাইরে, তেলে কি বাসা সব কাম কাজ আপনি একাই করেন? এখন কি করবো, আর তো কেউ না, এর জন্য সব কাজ আমারই করতে হইতাছে। আহা, আপনি এত সুন্দর হাত নিয়ে সব কাজ কাম একা করেন। আপনি আমার আগে কইবেন না? আমি সারাদিন বাসায় ফ্রি থাকি, আপনি যে কোনো সময় আপনি আমারে ডাক দিবেন, আমি চলে আসবো। তাই নাকি? হ্যাঁ, আর এই যে দেখেন, আমি আমার বাসার যত জামা কাপড় ছিল সব নিজের হাতে ধুয়ে তারপর শুকাইতে নিয়ে আসছি।
আবের ঘরে সব কাজ তুই করস না, আরো কিছু কাম বাকি আছে, আই ঘরে আয়। হ মাইতেছি, তুমি যাও। লুসামি বাদ দে, তাদের ঘরে আয়। রাতে খাবারের কথা কি মনে আছে? কিরে তোর ভাই কি ভাত খাইছে? ও এখনই ভাত খাইবো, দেহ গা ডিউটি করতেছে। এত রাত্রে আবার কিসের ডিউটি? তোমার সকালে কইলাম না ও সারা ধরে মেঘ লাগে লুচ্চামি করে। আবের, এই আবের, কত রাত হয়ে গেছে, তুই ভাত খাস না কেন? তুমি যদি চিল্লিয়ে গলা ফাটিয়া ফেলাও তোর কানে শব্দ যাইবো তে না। বুঝছিস যখন ডাক দাস না কে? যাইতাছি। জান কি করো? এই সারাটা দিন পরে তোমার আমার কথা মনে পড়লো? আমি তোমাকে সারাদিন কতবার ফোন দিয়েছি, কিন্তু একটা বার আমার ফোনটা রিসিভ করার সময় হয়নি তোমার। তুমি কি এমন কাজ করো যাতে ব্যস্ত থাকো? আরে জান, তুমি তো জানোই বাবার এত বড় বিজনেস, সেইগুলো সব তো আমারই সামলাইতে হয়, বুঝো নাই? সারাদিন এই কাজ ওই কাজ, কতই না কাজ করি। আমি তোমার কতই না চেষ্টা করলাম একটু ফোন দেওয়ার, সময়ই পাইলাম না। আর জান, তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। হ্যালো জান। কি ব্যাপার? আমি তোমাকে কতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি আমার ফোন ধরতেছো না। কার সাথে এতক্ষণ ধরে কথা বলতেছিলা? আরে না জান, আমি কারোর সাথে কথা বলতেছি না। আসলে হইছে কি জান, আমাদের এইদিকে এত নেট প্রবলেম না, কি বলবো আর। হ্যাঁ জান বলো। কি ব্যাপার, তুমি একটু পর পর টেক্সট বাদ দিয়ে কই চলে যেতেছো? তুমি কি অন্য কারোর সাথে প্রেম করো? আরে জান কি বলো, এই দুনিয়াতে আমি আর কারোর সাথে প্রেম করি না, একমাত্র তোমার সাথেই প্রেম করি। আর তুমি এইগুলো আমারে বলতেছো? তাহলে তুমি টেক্সট বাদ দিয়ে কই চলে যেতেছো একটু পর পর? আসলে জান, আমাদের এইদিকে নেটের অনেক প্রবলেম। আমি সময় মতোই তোমার রিপ্লাই দিতেছি, কিন্তু তোমার কাছে যাইতেছে না। আর জান, তুমি আমারে সন্দেহ করো, আমি সব থেকে বেশি তোমারই ভালোবাসি। হ্যাঁ জান বলো, কি করো? কিরে তুই রাত্রে খাবি না? আরে জান, আমার কি আর রাত্রে খাবারের সময় আছে? তুমি তো জানো আমি কত কাজ করি, এদিক ওদিক সব কাজ আমার করতে হয়। আমার কি আর খাবারের সময় আছে? হারামজাদা, আমি তোর আম্মা লাগি, তুই কারে জান কস? বুঝলাম না, তুই এটা কার ফোন হাতে দিছস? কেন আমার ফোন? আরে আমার ফোন এনে দেওয়া লাগে নাকি? অন দিকে ডাকলেই তো হয়। তোমারে ডাকতে ডাকতে আমার গলার সাউন্ড ভেঙে গেছে গা। তুমি তো কান হনো না, তুমি তো খালি মোবাইলের সাউন্ড কানে হনো। আচ্ছা যাই, কে লিগে ডাকছে তাই কও। তোমারে খাইতে ডাকে। আর আমারে যা কই দে, আমি রাত্রে খামু না। আমার লগে সেরতেছো কে? আমার লাইনে আছে, আমারে কও। হারামজাদা, তুই খাবি না তাহলে আগে গলি হইতো, তোর তাহলে রানতাম না। ধর। আর ভাই তুমি বিশ্ব লুচ্চা, তোমার লগে প্রেম করো কেমনি? ওই তোরে না একবার কইছি আমারে লুচ্চা কবি না? আমি হইলো লাভার বয়। ওইসে ঘুমাও, তোমার তো দিনে অনেক জায়গায় লুচ্চামি করতে যাইতে হইব। ওই তুই এদিকে যা তো। হ্যাঁ জান বলো। কালকে কিন্তু তুমি রেডি থেকো, বুঝছো? কালকে কিন্তু আমি তোমার সাথে ডেটে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কালকে আমরা ওই বটতলা দেখা করব, ঠিক আছে? আরে ভাই চিল্লাও কে? আরে সকালবেলা তুই এটি মুখে কি মারছিস? একদম ভূতের মতো দেখা যাইতেছে। শুনু মাক্সি ফর্সা হল লেগে। এ পেতনির মতো চেহারা, আবার শুনু মারে। তাও ভালো, তোমার মতো কাল্লু না। এইগুলো বাদ দে, তুই সকালবেলা কই যাস তাই কো। স্কুলে যামু। স্কুলে যাবি তাহলে যা। জীবনটা বাইর করে দিছাল একবারে। হ্যালো ক। ওই কই আছিস তুই? কে বাসায়? তাড়াতাড়ি দেখা কর, কাজ আছে তোর একটা। আরে কি কাম আবার? ওই তুই তাড়াতাড়ি করে আয়, তারপর কইতেছি তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়, পারুম না, আমি ডেরি মেডি তারপরে আমু। আয় তুই তাড়াতাড়ি, তোর কাম আছে একটা। আরে বন্ধু, টিকিট তো পেয়ে গেছি। আরে বন্ধু, এই যে টিকিট পেয়ে গেছি নে। ওই বেটা এতক্ষণ দেরি করে কেউ? হ্যাঁ 4-5 ঘন্টা ধরে দাঁড়ায় রইছি। আরে বেটা, তুই আজকে সকালে কইছিস টিকিট লাগবে। টিকিট কি চাইলেই পাওয়া যায়? কত কষ্ট করে ম্যানেজ করছি। দে টিকিট দে। এই নে বন্ধু, এটা কি ভাবি নাকি? ওই বেটা তোর কইছি না ভাবি কবি না বোন কবি। আচ্ছা ঠিক আছে, বইনি কইলাম, চেহারা একটু দেখা। তোর কইছি না চেহারা দেখা যাবে না, একদম বিয়ার পরে চেহারা দেখবি। আচ্ছা ঠিক আছে বন্ধু, এটা রাখ। এটা কি? আরে প্রোটেকশন। হেই আমার এগুলা লাগবে না, আমি এগুলা ব্যবহার করি না। আরে বেটা, জীবনে প্রথম বিয়ে করতেছিস, আমি জানি লাগবো কি লাগবো না, রাখ বেটা। আর শুন, হোটেলে যাই কিন্তু ভিডিও কল দি। কি এর ভিডিও কল, অডিও কল? আচ্ছা ঠিক আছে। আর ভাবি? আবার ভাবি কল? আচ্ছা ঠিক আছে, ভাবি কমু না। আমার বন্ধুরা একটু বলদ আছে, ওরা একটু শিখায় পড়ায় নিয়েন। তাহলে থাক জায়গা। এই হুন, একদম সোজা চান্দরা যাবি। আমি 2টা বাসের টিকিট কেটে দিছি, তারপরে একদম কক্সবাজার। আচ্ছা থাক। কোনো সমস্যা হলে কিন্তু ফোন দি, আমি এইদিকে সব ম্যানেজ করতেছি। ঠিক আছে জান, চলো যাই। যাই, আমার বলদ বন্ধুর আর একটা ব্যবস্থা হইলো। আরে বেটা, তোকে তো সালাউদ্দিনের কাছ থেকে কোনো কিছু শিখা উচিত। কে ও আবার কি করলো? আরে ও কি করতে জানোস? ও তো আমার লগে থাকতে থাকতে চালু হয়ে গেছে গা। আর ও একটা মেয়ের লগে প্রেম করছে। এখন ওর সকালে আমি একটা গাড়ি দিয়ে উঠাই দিলাম, এত করে তো কক্সবাজার গেছে গা। কিরে কস কি? অত এমন ছিল না, হুট করে এমন চালু হলো কেমনে? আরে
থাকে কার লগে দেয়া লাগবো না। তা অবশ্য ঠিক, তুই যে চলো মাল, তুই তো এবারে দিনে 10টা করে প্রেম করস, আর মাস গেলে 1000টা বা 3000টা। আর আমগো দেখ এখনো প্রেম তো দূরে কথা, একটা মেয়ের হাতও ধরা পারলাম না। হরে আমারও একই অবস্থা, তোর পিছনে কত মেয়ে ঘুরে আর আমাকে তো কোনো মেয়ে পাত্তাও দেয় না। এর লেগেই তো খালি কই যে আমার লগে থাক। কি রে ও এরকম জিম্বাত আছে কি? ওর কি হইছে? কে তুই জানোস না? কে কি জানো? আরে বেটা ওর বউ তার একটা পোলা লগে ভাইগে গেছে গা। কি কর? ওর বউ ভাইকে গেছে গা? ঠিকই আছে, হালার পলা বিয়ে করার পর থেকে আমাকে সঙ্গে চাইরে দিয়ে বাসায় খালি মুরগির কোপের মতো বয়ে থাকতো। এর লিগে কইছি যে তোকে বাসায় আমাকে একটু যাতায়াত করা, তাহলে তোর বউ আর ভাগতো না, আমগুলো লগেই থাকতো। এমনি মাথা মুথা ঠিক নাই, তার উপর আবার খুঁচাখুচি করিস না। হে আবির, এনে কি করস? তোর বোনটা তো সকাল থেকে খুঁজে পাইতেছি না। আরে কি কও, তুমি না কইলে ওর পরীক্ষা, মনে হয় স্কুলে পড়তাছে। স্কুলে স্যারই কল দিছিল, ওই আজকে স্কুলে যায় নাই। কি কও, ও তো আমার মাইয়া না? ও মনে হয় কোনো বান্ধবীর বাসায় আর গেছে। সবগুলো বান্ধবীর কল দিয়ে জিগাইছি, একটার বাসায় যায় নাই। আমার না অনেক টেনশন হইতেছে, আমি থানায় গেছি, তুই একটু খোঁজ দিয়ে দেখতো কই গেছে। এই তোরা একটু থাক, আমি একটু যাই দেই তো কোনে গেছে। এই বুঝলি কিছু, হালার ফালার পুরো পরিবারই খারাপ। এতদিন 1000টা মেয়ের লগে প্রেম করছে, আর এখন দেখ ওর বোনই কার লগে জানি ভাইগে গেছে। বুঝলাম না, এত মানুষের কাছে ফোন দিলাম, কারো কাছে তো কোনো খোঁজ খবর পাইতেছি না। ও কোনো জায়গায় যায় নাই, আর কারে ফোন দেওয়া বাকি আছে? সালাউদ্দিনের তো আরো ফোন দেই নেই, তুই ওরে ফোন দিয়ে দেখি। আচ্ছা আমরা দুজন তো পলে আসছি, এখন আমার ভাইয়া যদি খুঁজে বের করে ফেলে? আরে তোমার ভাইয়া কিছুই বুঝতে পারবে না, আর যদি বুঝতে পারতো তাহলে কখনোই আমাদের আসতে দিত না। আর আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? তোমার ভাইয়া দেখছে আমাকে কক্সবাজার যাইতে, কিন্তু আমরা তো কক্সবাজার যাবো না, আমরা এই যে পার্কে। কে ফোন দিছে? আরে একটা শালাই ফোন দিছে, তুমি 2 মিনিট বসো, আমি কথা বলে আসি। আচ্ছা। হ্যালো বন্ধু। এই তুই কই আর কারে নিয়ে ভাগছস? এখনো বুঝছ না আমি কারে নিয়ে ভাগছি? আমি তো তোর বইনের নিয়ে ভাগছি। বন্ধু তুই আমার বইনটা নিয়ে ভাগলি, আবার সব কাম আমার দিয়ে করাইলি। আরে এই কামে তো তুই এক্সপার্ট, এলিকে তোর সাহায্য নিচ্ছি, নাহলে তো আমি ধরা খেয়ে গেতাম। আরে ভাই তাই বলে তুই আমার বইনটা নিয়ে ভাগলি? আমার বোন মানে তো তোরও বোন। আজকে তুই এই কথা বলতাছ? এতদিন ধরে তুই 1000টা মেয়ের লগে প্রেম করছ, তার মধ্যে তোর বন্ধুর বোন যে কতটি ছিল ওটা কি একবার হিসাব রাখছ? আরে বন্ধু দেখ, ও একদমই ছোট, একদমই অবুঝ। তুই ওর লগে কোনো খারাপ কাজ করিস না, তুই ওরে বাসায় নিয়ে আয়। আরে তুই এতদিন যাগুলোকে প্রেম করছ তারাও সব অবুঝ ছিল, তাই তুই প্রেম করতে পারছ, আর তুই এই সুযোগে তাগুলোকে খারাপ কাজ করছ। দেখ বন্ধু, তুই কিন্তু আমার বোনের লগে এরকম কোনো কাজ করিস না, তাহলে কিন্তু আমার বাপ মা মাইসের সামনে মুখ দেওয়া পারবো না। আরে বন্ধু তুই চিন্তা করিস না, তুই যা যা করতি তার থেকে 1 লাখ বাড়াই করবো। মাইনসে তো মুখ দেখাইতে পারতো না, আর আমি তোর বোনের লগে এমন কাজ করবো তোরা তো রুম থেকে বেরোতে পারবি না। আর শুধু শুধু আমার কইজা সময় নষ্ট করিস না, আমি যা শিখছি তোর কাছ থেকে শিখছি। আর শোন, তোর বোন ওয়েট করতেছে, ভালোবাসাটা শক্ত করে আসি রাখ। এই বন্ধু 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 দেখ, তুই আমার ভুলের সাথে আমার বোনটা দিস না। জান চলো, রুম ভাড়া করছি, ভালোবাসাটা শক্ত করি। চলো। আজকাল রুম ভাড়া না করলে ভালোবাসা শক্ত হয় না, এটা ওর বাইরের কাছ থেকে শিখছি। জান চলো, আজকে অনেক ভালোবাসবো। আমাদের সমাজে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা এই প্রেম ভালোবাসার নামে প্রতিনিয়ত নোংরা কাজগুলো করে যাচ্ছে, আর এই ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য প্রতিনিয়ত নষ্ট হচ্ছে হাজারো মেয়ের জীবন। আজকালকার ভালোবাসা শুধুমাত্র রুম ডেট পর্যন্ত সীমাবদ্ধ, আর এটা যে কত বড় একটা ভুল এটা আমরা কখনোই মানতে চাই না। কিন্তু যখনই আমাদের পরিবার বা আমাদের বোনের সাথে এমন কোনো ঘটনা ঘটে, ঠিক তখনই আমরা বুঝতে পারি যে আমরা কত বড় ভুল করেছি। কিন্তু আফসোস, তখন আমাদের হাতে আর কিছুই করার থাকে না। আর তাই আসুন আমরা নোংরা ভালোবাসা থেকে দূরে থাকি, আমাদের সমাজকে এবং দেশকে সুন্দর করে সাজাই। 3, 2, 1, 0 অ্যাকশন। কি কইলি? অসিত পোলা, বেদ পোলা, শয়তান পোলা, কুত্তা পোলা চা। আরেকবার গায়ে দিবালা কইলাম, পরিচয় দিতে কি হইছে? সেখানে আমার বন্ধুদের সামনে পরিচয় দিতে গেল, ওদের সামনে কেন বললাম আমার বাবা একজন রিকশা চালক? আমার কি কোনো মান সম্মান নাই? সি 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 সি, তুই তোর বাপেরই নিয়া লজ্জা পাস, বাপের পেশা নিয়া লজ্জা পাস। হ ভাই, দুনিয়াতে আর কোনো পেশা নাই, এই রিকশা কেন চালা লাগবো? এরকম পোলা আমার পেটে জন্ম নিছে, এরকম পোলার জন্ম দিছি আমি। ওয়েট গাইস, এটা কি কোনো নাটকের শুটিং? মানে আবির ভাই কোনো নাটকে অভিনয় করছে? হ্যাঁ ভাই, আবির ভাই নাটকে অভিনয় করছে। আর আসতে চলেছে আমার প্রথম নাটক, যার নাম হচ্ছে গিয়ে বাবা। অবশ্যই আপনারা নাটকটা দেখবেন। আর কিন্তু দেখবেন যে আপনারা কি জানেন যে নাটক কবে আর কোথায় আপলোড হবে?
অবশ্যই জানেন না, আমি বলে দিচ্ছি নাটকটা আপলোড হবে ড্রামা স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকছে। তো সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করেন, কারণ খুব তাড়াতাড়ি ট্রেইলার আপলোড হবে আর তারপরে সম্পূর্ণ নাটকটা রিলিজ হবে। তো আপনারা ফটাফট সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যাতে যে কোনো আপডেটের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আর সম্পূর্ণ নাটকটাই দেখতে পারেন। আর গাইস, আমার প্রথম অভিনীত নাটক, সেইখানে অনেক বড় বড় অভিনেতা ছিল, তো তাদের মাঝে আমি একটা ক্ষুদ্র অভিনেতা। তো যাক, আমার অভিনয়গুলো আপনাদের কাছে কেমন লাগে সেইটাও জানাবেন, আর নাটকে আমার প্রথম নাটক হিসেবে কেমন অভিনয় করছে সেইটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল থাকে, অবশ্যই আমার মানুষ আর প্রথম নাটক বলে কথা, যদি ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ গাইস, আমাদের কিন্তু 3 মিলিয়ন হয়ে গেছে অলরেডি, হয়তো আপনার এই ভিডিও দেখতে দেখতে 3 মিলিয়ন হয়েই গেছে। তো আমরা কিন্তু 3 মিলিয়ন উপলক্ষে আমাদের চ্যানেল থেকে লাইভে আসতেছি। ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লাইভে থাকবো, তো সবাই কিন্তু আমাদের লাইভে জয়েন করবেন, সেইখানে অনেক মজা হবে, আড্ডা হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার প্রথম নাটক দেখার জন্য অপেক্ষা করতে থাকেন। আর অবশ্যই আমাদের লাইভে জয়েন করবেন। আমরা বৃহস্পতিবার সন্ধ্যার 7টার দিকে লাইভে থাকবো, তো অবশ্যই আমাদের লাইভেও আসবেন আর আমার নাটকটাও দেখবেন। আর হ্যাঁ গাইস, ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ড্রামা স্কুল বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।